তো সামি আক্তার জি কিসে পড়ছেন আপনি? এইটে এইটে ক্লাস 8। আমির এত ভালো লাগে না, সাকিব ভাই এত ভালো লাগে। স্বামীর মায়ের খায় যেতে করি কষ্ট করে তার সাকিব ভাই চুবে এলে আমি আয়সা পড়ি কুমিল্লাতে আয়সা পড়ি। আমি 5টা দেয় স্বামীর ভালো লাগে না, সাকিব ভাই কি লাগে এত ভালো লাগে এটা আমি নিজেও জানি না। সুমান ছবি দেখতে গিয়ে আমি 6 মাস ভাত খাই নাই, 6 মাস আমার ভাত দেন আমার হাজবেন্ড। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ঘটনা কি? ঘটনা তেমন কিছু না গাইস, ঈদের অনেকদিন ঘোরাঘুরির পর আবারও আপনাদের মাঝে বাংলাদেশ কাঁপানো অস্থির বাঙালি এবং টিকটকারদের মজা সব কাণ্ড কারখানার নতুন একটি এপিসোড নিয়ে হাজির হলাম, যেখানে দেশের আনাচে কানাচে ঘটে যাওয়া বিনোদনে ভরপুর ভিডিওগুলো সহ সোশ্যাল মিডিয়ার ভাইরাল টপিক সবকিছু একসাথে পেয়ে যাবেন। যে কলেজে স্কুল রয়েছে, পরীক্ষা কেমন হলো, কোশ্চেন কেমন এসেছিল? পরীক্ষা মাশাআল্লাহ ভালো হয়েছে, কিন্তু ফেল করবো, এটা হচ্ছে মেন বিষয়। কেন? হ্যাঁ কেন? মোটামুটি ধরেন 90 মার্কের অ্যান্সার দিয়েছি, কিন্তু কোনটা ঠিক সেটা বলতে পারলাম না। বিয়ে করলেও পস্তাইতে হয়, না করলেও পস্তাইতে হয়। আচ্ছা, এর কারণ বিয়ে না করলে বিয়ের ভিতরে কি মজা আছে টের পাওয়া যাবে না, করলে বোঝা যাবে যে এর ভিতরে কি মজা আছে। প্যারি সমাজ গেই আমি যাকে বিয়ে করবো তার মাসিক ইনকাম থাকতে হবে 30 থেকে 40 লাখ টাকা। কেন সম্ভব না? এখন মানুষের 50 লাখ টাকা 70 লাখ টাকা ইনকাম করার কোনো বিষয় না। অনলাইন আছে, বিজনেস আছে, সুগার ডেডি আছে। সুতরাং গাইজ, আমাদের সাথে আপনিও টিকটকার এবং অস্থির বাঙালিদের দম ফাটানো হাসির ভিডিওগুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষে রয়েছে বাংলাদেশে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির সব কাণ্ড কারখানা, যা আপনাকে ভরপুর বিনোদন দেবে। আমি একজন ফরেস্টার জামাই চাই। এমন কি কেউ আছেন যে আমাকে রাখতে পারবেন? এরকম পর্দাশীল ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়েন, সেই সবকিছু মিলে আমাকে ভালো মতো রাখতে পারবেন? এমন কি কেউ আছেন? সো গাইস, শুরুতেই দেখবেন বাংলাদেশে জন্মগ্রহণ করা বিশ্ব সুন্দরী গরিবের হানিয়া আমির, যার জন্য নাকি দেশের সব পোলাপান পাগল, সেই বেকুনাপুর অস্থির একটি বক্তব্য। জীবনে কয়জনের রাতের ঘুম কেড়ে নিয়েছে? আমি তো মনে করি যে বাংলাদেশের পুরো ছেলেরাই আমার উপর ক্রাশ। সবার রাতের ঘুম আমি হারাম করে দিই। আসলে ভাই, দেশে কি রুচির দুর্ভিক্ষ লাগছে নাকি? এই ভুস্কির ওপর নাকি দেশের সব পোলাপান পাগল। কি বলবো, যাই হোক। কারণ আমি যে সুন্দরী, এত সুন্দর মেয়ে আমার মনে হয় বাংলাদেশে খুব কম, খুব কম। বিয়ে করলেও পস্তাইতে হয়, না করলেও পস্তাইতে হয়, এটা সত্যি। আচ্ছা, মুখ ভর্তি আটা ময়দা সুজির সব দিয়ে লাল করে রাখছে, আর সেই বেরিয়ে আসছে বিশ্ব সুন্দরী বয়ান দিতে। হাসু আপা, আপনি বলেন এদেরকে কি করা যায়? পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। আপনার সেলিব্রিটি ক্রাশ কে? রাগি হোসেন রাগী হোসেন। সে আবার কে? রাগী হোসেন সে আপনার ক্রাশ? ছিল আগে, এখন নাই। তবে গাইস, রাকিব হোসেনও যে কোনো মেয়ের ক্রাশ, সেটা শুনে নিজের প্রতি একটু কনফিডেন্স বাড়লো। বাংলা একটা মানে এখনো আছে, ভালো লাগে তাকে। রাগী হোসেনও একটা মেয়ের ক্রাশ হতে পারে, যেটা আপনাকে না দেখলে আমি জানতামই না। সাংবাদিকরাও ওদিকে এখন সো কল্ড সেলিব্রিটিদের ধরে ধরে রোস্ট করা শুরু করে দিয়েছে। কি মানুষ রে বাবা। তো আমার কাছে একটু হার্ড লাগছে, কারণ আমি প্রথমবার বোর্ড এক্সাম দিতেছি। সো আমি ফার্স্ট টাইম বোর্ডের এক্সামটা দিয়ে আমি মনে হলো যে আমি এমসিকিউ নিজ জোগাতে দিছি। বাংলা একটা প্রবাদ আছে গাইজ, বেশি জানা মানুষের ভাত নাই, আর এরাই হলো সেই বান্দা যারা ওভার কনফিডেন্সের ঠেলায় রেজাল্টের দিনে ডাব্বা মেরে বসে থাকে। কি বলবো, যাই হোক। শোনেন, কুমিল্লার ছেলেরা হচ্ছে অনেক পটাইতে পারে। এই পুরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে মানে রসিক হচ্ছে কুমিল্লার ছেলেরা। আমার মনে হয় আমি যদি একবার কুমিল্লার ছেলের প্রেম করছি, আমি মনে হয় আবারও কুমিল্লার ছেলের প্রেম করতাম, কারণ ওরা নাচর বান্দা, ছাড়তে চায় না কুমিল্লার জনগণ প্রেমে না করবে। আগে জানতাম ভাই কুমিল্লার রসমালাই বিখ্যাত, এখন দেখি কুমিল্লার ছেলেরাও মেয়ে পটানোর জন্য বিখ্যাত। গাইস, আপনারা কেউ কুমিল্লাবাসী থাকলে কমেন্টে মেয়ে পটানোর কিছু টিপস দেওয়া চাইয়েন। নিতুরে না পাইলে আমি এই দুনিয়া বরবাদ করে দিতে পারি। আরে আয় চাঁদ মামা চিমটি দিয়া যা রে।
খানের পর যদি বাংলাদেশে কেউ সুপারস্টার হয় সেটা আমিই হব। পুরো দুনিয়ায় পরে বরবাদ করিস ভাই, আগে তুই তোর চুলের কালার ঠিক কর। যে না চুলের কালার নিতু তো দূরে থাক ভাই, কোনো হিজড়াও পাবি না। আবার আসছে গরিবের শাকিব খানতে। বোকা লোক, পাগল ছাগল লোক, কথা বলতে মানে। মাবুদ, আর কত ফুল লাগবে তোমার জান্নাতে? আর কত ফুল নিবা তুমি ফিলিস্তিন থেকে? তুমি ফিলিস্তিন থেকে কপাল ভালো ভাই, ফিলিস্তান বলছে। আমি তো ভাবছিলাম কখন জানি গুলিস্তান বলে ফেলে। এইসব বস্তি টিকটকারদের জন্য আজকে স্বজন হারানোর বেদনা নিয়েও হাসতে হয় গাইজ। বিশ্বাস করি যদি আজকে শহীদ আত্মবিজয়ন বেঁচে থাকতেন, এমন ভূমিকা নিতেন যে ইসরায়েল এই অপকর্ম করার সাহস করত না। এরা তো ঠিক মতো মাইকের সামনে কথাই বলতে পারে না, আবার তারা নাকি দেশ চালাবে। তাদের কথা শুনে নিজেদের লোকেরাই হাসি থামাতে পারছে না, আর বাকিরা তো জোকার বানিয়ে দেবে। মানে কি বলবো, যাই হোক। আলহামদুলিল্লাহ পরীক্ষার প্রশ্ন অনেক সহজ এসেছিল। এমসিকিউ কোশ্চেনটা বেশ সহজ হয়েছে। প্রশ্ন করলে লেখার মতো। মোটামুটি ধরে 90 মার্কের অ্যান্সার দিয়েছি, কিন্তু কোনটা ঠিক সেটা বলতে পারলাম না। হার্ড লাগছে কারণ আমি প্রথমবার বোর্ড এক্সাম দিতেছি। আমাদের পরীক্ষা দেওয়ার কাজ আমরা পরীক্ষা দিচ্ছি, এখন আল্লাহর উপর সব ডিপেন্ড করছে। সবাই হাত তোলেন। এটা সত্যি গাইজ, আমাদের ছেলেদের এক্সাম কখনো খারাপ হয় না। আমরা 3 ঘন্টা ধরে 99 মার্কের অ্যান্সার দিয়ে আসি, কিন্তু কোনটা হবে কি হবে না সেটা আমরা নিজেরাই জানি না। ওই জিল্লু মাল দে, ওই জিল্লু হেলিকপ্টার রেডি কর। আরেকবার আমার মেয়ে আছে এখানে, আসো আম্মু একসাথে বলি আমরা। এটা আমার মেয়ে, আমার সাথে আসছিল মুভি দেখতে। এই জিল্লু হেলিকপ্টার রেডি কর। যেমন মা তেমন তার মেয়ে, দুজনেরই মনে হয় শাকিব খানকে বিয়ে করতে পারলে 16 কলা পূর্ণ হয়ে যেত। ও মাই গড, আমি বাস্তবে যদি সম্ভব হতো আমি পাগল হয়ে যেতাম, শাকিব খানকে জড়াই ধরে একটা পিকচার তুলতাম। এখন হলে গিয়ে আর সিনেমা দেখতে হবে না গাইজ, এদের কাণ্ড কারখানা দেখতে দেখতে সময় শেষ হয়ে যায়। ছোট হুজুর তো দেখি পুরান পাপী, শুধু পরিবারের চাপে মাদ্রাসায় ভর্তি হয়ে গিয়েছে। না হয় এতদিনে ঢাকা শহরের সব মানুষের পকেট এই পিচ্চি হুজুর প্যাকেট করে নিয়ে আসতো। আমার পাপার সাইড পাকিস্তানি, আমার মায়ের সাইড ইন্ডিয়ান, আমি বাংলাদেশি। তো সব মিলাই জগা খিচুড়ি আমার। হ্যাঁ আমি জাস্ট এশিয়ান, আমি বাংলাদেশি। আছে আর এজন্যই আপনারা দেখতে অর্ধেক হানিয়া আমের আর অর্ধেক মর্জিনা মতো লাগে। কিন্তু নিজেকে খিচুড়ি বলে তো শেষ করে দিলেন, এখন কমেন্ট বক্সে পাবলিক খিচুড়ি খাওয়ার জন্য আন্দোলন শুরু করে দেবে। আমার পাপার সাইড পাকিস্তানি, আমার মায়ের সাইড ইন্ডিয়ান, আমি বাংলাদেশি। তো সব মিলাই জগা খিচুড়ি। 8,000 টাকা চাইছে, পরে দাম করতে করতে 4700 টাকা দিয়ে নিছে, যেটা দেখে আমার মনে হয়েছে 4700 টাকা নাই আসলে। আমি হলে 2000 মধ্যেই নিতাম এই জামাটা। আসলে ঈদের সময় দামটা বেশি, আমাদের উচিত আসলে ঈদের সময় জামা কাপড় নাই কেনা, একদম ঈদের আগেই কেনা উচিত। এইরকম একটা বউ পাইলে তো ভাই আমার কপাল খুলে যাবে। 10,000 টাকার জিনিস 1000 টাকায় কিনে কোটিপতি হয়ে যাব, তারপর একদিন দরদাম করে ব্রুজ খলিফাও কিনে ফেলবো। কি বলেন গাইস? ছোট হুজুর তো দেখি পুরান পাপী, শুধু পরিবারের চাপে। সো গাইজ, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন।